ঠিক আছে ঠিক আছে যে 27 টাকায় যদি আপনি আলু বিক্রি করেন তাহলে কয় টাকা লাভ থাকবে? 6-7 টাকা মনে হয়। 60 টাকা লাভ কেজিতে। এটা কি পর্যাপ্ত না? হ্যাঁ, মোহাম্মদ শাহ আলম। আচ্ছা, এই লোককে আলু কেনাকাটা করে। এর সাথে আপনার সম্পর্ক নেই? না, সম্পর্ক কোনো সম্পর্ক নেই। আর আপনি কি করেন? আমরা ওই সিজনারে আলু কিনে রাখি অথবা বস্তা কিনে রাখি, বিভিন্ন ধরনের ব্যবসা করি, যখন যেবার যে সুযোগ হয় সেভাবে আপনার ব্যবসা। আচ্ছা, মানে আলুর কথাই বলেন তাহলে। এই বছর এই গোডাউনে আপনার আলু আছে? হ্যাঁ আছে। কত বস্তা আলু ছিল কত বস্তা? আলু ছিল মোট 14,000 কত বস্তা। 14,000 বস্তা। আলহামদুলিল্লাহ, আপনি তো আল্লাহ তাআলা আপনাকে অনেক রাখছে, সম্মানের জায়গায় রাখছে। 14,000 বস্তা আলুর মালিক আপনি। এই আলুটা আপনার নিজের কি জমি আছে নাকি? না, রাখা। আমি বলছি নিজের জমি আছে। নিজের জমি আছে। সেখানে কি আলু চাষ করে? হ্যাঁ, আলু চাষ করে। সেখানে কত বস্তা আলু রাখছেন নিজের? আমাদের আলু রাখা হয় বোধহয় 1,000-1,200 এরকম। আপনার 1,000-1,200, আর বাকি 12-13,000 কি করছেন? কিনা। সেইটা কোথায়? কৃষকের মাঠ থেকে কেন? হ্যাঁ, কৃষকের মাঠ। যখন কিনছেন কত? 10 টাকা? না, আমরা কিনছি হলে 12-13 টাকা। 12 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর খরচা আছে। আচ্ছা, 12 টাকায় কিনেছেন, এইটাই পরিচিত থাকে। 12 টাকায় কিনেছেন। আর আপনার যেটা করছেন সেটা তো মানে আপনার নিজের আলু, সেখানে খরচা বাদে সেটাও আছে। আলুর দাড়ি দেখি না লাগে। ঠিক আছে। এই যে 12 টাকার আলু, সেই 12 টাকার আলুটা আপনার গোডাউনে খরচ কত? 5 টাকা। আর নিজের কিছু খরচ টরচ আছে, পরিবহন মিলে। সরকার যে 27 টাকা নির্ধারণ করে দিচ্ছে তাতে আপনার লাভ থাকে না? না, সীমিত। গতবার তো প্রচুর লস গেছে। আপনি গত বছর হিসাব, গত বছরে আপনি 27 টাকা লাভ হবে। আপনি একজন মুরব্বী মানুষ, আপনি হজ করে আসছেন, আপনি পাবলিকে যান, আপনি একদম আমার কাছে একদম সত্য কথা বলছি। আল্লাহকে হাজির নাজির করে বলেন যে 27 টাকায় যদি আপনি আলু বিক্রি করেন তাহলে কয় টাকা লাভ থাকবে বলেন? 6-7 টাকা মনে হয়। 60 টাকা লাভ কেজিতে। এটা কি পর্যাপ্ত না? যেভাবে লস যায় সেভাবে পর্যাপ্ত না। আচ্ছা, আপনি গত 22 টাকা আলু কিনে বেচলে। আচ্ছা, আপনি আমার কথা, একবার 16-17 টাকা। আপনি আমার কথা শুনেন। আপনি বলছেন যে 27 টাকা বেচলে আপনার 60 টাকা লাভ হবে। আমি হিসাব করি না, মোটামুটি 60 টাকা লাভ হবে। এখন আপনার কত বস্তা আলু আছে এখানে? এখন মনে হয় 2,500 থেকে 3,000 বস্তা আমরা আলু আছে। 3,000 বস্তা আলু আছে। আচ্ছা, তাইলে আপনি এই 3,000 বস্তা আলু, এটি হলো কে এটা বেচার দায়িত্ব নেবে? কে? আপনি নেবেন নাকি আমরা নেব? আমরা এই আলু সরকার নিয়ে নিল, আপনাকে 27 টাকা দরে আপনাকে দিয়ে দিব, অসুবিধা আছে? আপনার সবারটাও নেবো, আপনারটাও নেবো, আমি সবাইও নেবো, আপনারটাও নেবো। আপনার কোনো সমস্যা আছে? আপনি তো কি সমস্যা আছে? সরকার নির্ধারণ। আমার বহু লস হলো, তা আমরা তো বহুত আন্দোলন করছি, করছি যে বাইরে আলু পাঠান, তারপরে আমাকে কিছু লস পুষাই দেন। আপনাদের কোনোদিন লাভ হবে না, আপনাদের কোনোদিন লাভ হবে না। 10 টাকার আলু আপনার 27 টাকা বেচতেছেন, খরচ টরচ বিলে আপনার 7-8 টাকা 1 কেজিতে লাভ হচ্ছে। এবার আপনাদের কোনোদিন সেই লাভ শেষ হবে না। এখন শোনেন, সরকার নির্ধারণ করে দিয়েছে, এটা আইন বলে নির্ধারণ। আমার কথা, হ্যাঁ, বেচতে হবে। তাহলে আপনারটা বেচতে। আপনি এই কাগজ কত, ওই যে কাগজ দিতে বলছি, ওই কাগজ কোথায়? তুমি কি আপনি কাগজ দিচ্ছিলেন না? ওই কাগজ কোথায়? ওই কাগজ কোথায়? হ্যাঁ, আপনার কাগজ কোথায়? ওই যে 36 টাকা করে। না, যেদিন 36 টাকা আপনাকে দিচ্ছে কাগজ, ওই যে উনি কাগজ দিচ্ছে আপনাকে, বলেন কবে দিচ্ছেন? ওটা কয়েকদিন আগে, 3 দিন আগে দিচ্ছে। 3 দিন আগে কাগজ দিচ্ছে। কত করে দিচ্ছে? আপনাদের দুজনের একটু থানায় যেতে হবে, দয়া করে। থানায় গিয়ে এই কথাগুলো, যত কাগজপত্র আছে, থানায় এটা ইনভেস্টিগেশন করবে। তারপরে যদি প্রমাণ হয় যে আপনি এখানে সব সঠিক কাজ করছেন, থানা থেকে আপনাকে ছেড়ে দিবে একটা মুচলেখা দিয়ে। আর যদি প্রমাণ হয় যে না, আপনি এই যে কথাগুলো বললেন কিন্তু প্রকৃত এই কাগজ নাই, আপনার মুখে মুখে করতেছেন, তাহলে সেটা আইনগত যে ব্যবস্থা আছে, আপনি মজুদদারি আইনে পড়বেন, সেই আইনগত আপনাকে ব্যবস্থা নেওয়া হবে। কথা বুঝতে পারছেন? এখন আইনের আওতায় চলে আসছেন আপনি, গেল 1। আর 2 হলো, আপনার যে আলুগুলো আছে সেটা ওই থানার তত্ত্বাবধানে, এইটা যে নেক্সট পার্টি আসবে, শোনেন,
যে নেক্সট পার্টি আসবে সে ওনার আলুটা আগে বিক্রি করবে, কারণ উনি তাবলিগে যাবে, তো ওনারও একটু সমস্যা আছে। আলুগুলো যদি 15 তারিখের মধ্যে পচে টচে যায় উনি তাবলিগে যেতে পারবে না, তো ওনারটা আগে বিক্রি করে ওনার টাকাটা বুঝাই দেবে। ঠিক আছে, আপনার নেক্সট যে পার্টি আসবে প্রথম ওনার আলুটা বিক্রি করবে, টাকাটা আপনি রেখে ওনাকে বুঝাই দেবেন 27 টাকা দরে। পরিষ্কার? হ্যাঁ, পরিষ্কার হয়েছে? আচ্ছা, এখন আপনি থানায় নিয়ে যাবে আপনাদের দুইজনকে, ওই থানায় আপনার কাগজপত্র নিয়ে আসেন। আসার পরে আপনারা যদি দেখা যায় যে আপনাদের কথা ঠিক আছে, তাহলে আপনাদেরকে আপনি ইয়ে করবে। আর যদি দেখা যায় যে আপনি মজুতদারির উদ্দেশ্যে এই আলুগুলো মজুত করে বাজার অস্থির করেছেন, তাহলে সেটার যে আইনগত ব্যবস্থা সেটি নেওয়া হবে। ঠিক আছে, এই দুজনকে নিয়ে যান, ব্যাস। ঠিক আছে, আমি তো ঠিক আছে, সিদ্ধান্ত। তাই আপনার মোটামুটি 40 লক্ষ টাকার লাভের টার্গেট আছে। কত? 35? আমার লাভ হবে মনে করেন 20 থেকে 25 লক্ষ, 40-50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করছেন। আচ্ছা, 50 লক্ষ টাকা ইনভেস্ট করলে ব্যাংকের সর্বোচ্চ রেটও যদি ধরি 6 মাসে আপনি টার্ন ওভার, প্রথম দিকেও তো আছে, প্রথমে বেচছেন আর ম্যাক্সিমাম 6 মাস, এই 6 মাসে আপনি বলছেন, আপনি নিজেই বলেছেন 22 টাকা হলেও আপনার 100 টাকা লাভ থাকে। আচ্ছা, সেই আলুটা এই গতকালকে কত বিক্রি করছেন? এইটা একদম সত্যি করে বলেন। 37-37 টাকা। 38-39। 38। আচ্ছা, আপনি 37 টাকাই ধরি, জি। তাহলে আপনি 22 টাকা হলে আপনার লাভ থাকে, আপনার আর অতিরিক্ত কোনো খরচ হয়নি, তাইলে আপনি কত 15 টাকা বেশি দামেও আলু বিক্রি করেছেন। আচ্ছা, আপনি 50 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। আচ্ছা, তাহলে ইয়ে হচ্ছে আপনার 4000, আপনার 6000 বস্তা, একটু হিসাব করেন তো একজন। 6000 বস্তা 60 কেজি, 54 লক্ষ টাকা। আচ্ছা, সেই 54 লক্ষ টাকার উনি হয়তো প্রথম দিকে কম দামে বিক্রি করছে, তাই আপনার মোটামুটি 40 লক্ষ টাকার লাভের টার্গেট আছে। 40 লক্ষ টাকা। কত? 35? আমার লাভ হবে মনে করেন 20 থেকে 25 লক্ষ টাকা। কেমনে আপনার হিসাবে? তো 1400, যখন বাজার 1400 ছিল না। আচ্ছা, 25 লাখ টাকা লাভ করবেন। 20 থেকে 25 লাখ। তা এতে কি আপনি খুশি মোটামুটি? জি হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার 25 লাখ টাকা মোটামুটি প্রফিট হচ্ছে। আচ্ছা, আপনি স্টুডেন্ট মানুষ, যাই হোক, অনেক শিক্ষিত হবেন, অনেক বড় জায়গায় যাবেন, দোয়া করি। আপনি কি জানেন যে সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হয়? জি। আপনি তো ওই সাধারণ মানুষ না, ওই যে জেনারেল কৃষক না, আপনি বড় কৃষক বা বড় আপনার লেখাপড়া করছেন, ইনকাম ট্যাক্স দিতে হয়। কত টাকা হলে ইনকাম ট্যাক্স দিতে হবে? স্যার আমি জানি না, কিন্তু এর বিষয়ে আমার একটা বন্ধু আছে, সাথে কথা বলেছি। ইনকাম ট্যাক্স দিয়েছেন কোনো? জি। তা এই দেশে বাস করতেছেন, ইনকাম ট্যাক্স দিতে হবে, এটা জানেন? জি। আচ্ছা, এই এডিসি, তুমি ট্যাক্সের লোকরে ওই নাম্বারটা নাও, নিয়ে কাছে পাঠাও, তার এই গত কয় বছরে এই ব্যবসা করছে, তার কত কোটি টাকা ইনকাম ট্যাক্স সরকারের পাওনা আছে সেটা ধরো। আচ্ছা, হ্যাঁ, এখন আমাকে আর একটা কথা বলেন, আপনি যে এই 240 বস্তা 235 বস্তা কার কাছে কালকে দিচ্ছেন? স্যার এটা আমি নিজেরা বললাম না, ওই যে 6000 একজনের কাছে তো দিয়েছেন। এটা আমি ঢাকায় দিয়েছি। ঢাকায় কার কাছে দিয়েছেন? ঢাকায় বলতে আমার হাতে মনে করেন আপনার পাল্লা দিয়ে 5 কেজি 2 কেজি করে বেছে না। হ্যাঁ, আমার ওইরকম একটা লোক রাখা আছে। সেই লোকটার নাম কি? আলতাফ। আলতাফের ফোন দেন তো, ফোন আলতাফকে একটু ফোন দেন। আলতাফের ফোন বলতে আমার বড় ভাই ওখানে থাকে। আমি সেটা বুঝি না, আপনি 245 বস্তা আলু পাঠাইছেন এই এত দূর থেকে, রাস্তায় আলুটা চুরি হয়ে যেতে পারে, কত কিছু হতে পারে, যার কাছে পাঠাইছেন তার কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনার নাই, এটা কি বিশ্বাসযোগ্য? এটা এখানে কেউ বিশ্বাস করবে? আচ্ছা, সে তাইলে আপনি যার কাছে পাঠাচ্ছেন তার নাম্বারটা দেন আমাকে, আরতদারের নাম্বার দেন। তাই আপনি কার কাছে আলু পাঠাচ্ছেন, আপনি তার নাম্বার নেন? আমি আমার বড় ভাইয়ের নাম্বার দিয়েছি, তার সাথে কথা বলেন, উনি ওখানে সহ একটা লোক। আপনি বড় ভাইয়ের সাথে আপনি কথা বলে, যার কাছে আলু বিক্রি করছে আপনি কথা বলে সেই নাম্বার দেন। আমি আপনার বড় ভাইয়ের সাথে কথা বলবো না। অডিওতে দাঁড়, ইয়েতে দাঁড়। শুনুন, ভোক্তা অধিকারের মহাপরিচালক কথা বলবে আপনার সাথে। হ্যাঁ, আপনি কথা বলবেন, কথা বলেন, স্যারের সাথে কথা বলেন। এখন আপনি 245 বস্তা যে আলু বিক্রি করছেন, এটা কার কাছে বিক্রি করছেন? 245 বস্তা আলু কালকে আপনার ভাই পাঠাচ্ছেন আপনার কাছে? সেইটা কার কাছে দিয়েছেন আলু, কার কাছে বিক্রি করছেন লাস্ট? বিভিন্ন বাজারে আপনার একটা নাম্বার আছে না, কার কাছে বিক্রি করছেন বলেন, একজনের নাম বলেন। সেই দামটা কে ঠিক করে দিচ্ছে, আপনি নাকি ওই কাস্টমার?
না না এখানে আরো আছে স্যার। এই আরদের, সেই আরদে কার কাছে বিক্রি করছেন সেই নাম্বারটা নাম কি? হ্যাঁ আপনি আরদে যার কাছে বিক্রি করছেন সেই ব্যক্তির নাম কি? কোন আরদ? এই ব্যক্তির নাম হ্যাঁ হ্যাঁ, এই ব্যক্তির নাম লিখে দেওয়া যাবে স্যার। দেওয়ার এখন বলেন আপনি। হ্যাঁ আপনি এখন বলেন সেই ব্যক্তির নাম কি, কার কাছে বিক্রি করছেন আলু? আমি তো কারুর বাজারই আছি। আপনি আলুটা বিক্রি করছেন কার কাছে সেটা আমি বলতে চাচ্ছি। এটা তো আমরা বিভিন্ন কাস্টমার আরে তো ফালাই। আরে বাবা, বিভিন্ন কাস্টমার, আপনার একজন ব্যক্তির নাম আছে না, কার কাছে বিক্রি করছেন? এখন এখানে এত বড় বাজার, এখন এত বড় বাজারে আপনি একজনেরও নাম জানেন না? বিভিন্ন জায়গায় এখান থেকে নিয়ে যাবে। এই ইয়ে করেন, ঠিক আছে, আপনার ভাইকে এখন পুলিশে সোপর্দ করা হলো, এরা রাখো, এই ওনাকে নিয়ে যান, এই সমস্ত কিছু, উনি কত বস্তা আলু রাখছে, কোন ব্যাংক থেকে কত লোন নিয়েছে, এবং সেই তার ইনকামের সোর্স কি, কত টাকা ট্যাক্স দিচ্ছে, সমস্ত কিছু বেট করে এটা চালান দেন। প্রয়োজনে ঢাকায় কোথায় গেছে সেগুলো সব ইনভেস্টিগেশন করেন, একদম ফুল ইনভেস্টিগেশন। অর্থাৎ ওনার বাড়ি কোথায়, ওনার আদৌ কতটুকু জমি আছে, উনি কত টাকা আলু উৎপাদন করছে, এখানে কতটুকু রাখছে, কোন কোন কৃষকের রাখছে, সমস্ত ফুল ইনভেস্টিগেশন করবেন। আর একে এই যে মজুদদারি করছে, মজুদদারি আইনে এই যে স্পেশাল পাওয়ার অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা করেন, এরপরে সে মামলা থেকে বেরোক। আর কিছু না। একটা স্টুডেন্ট, সে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজনেস করতেছে আর হেয়ালি করতেছে, এখান থেকে আলু কোথায় আলু কোথায় বিক্রি করছে সেটা সে জানে না। তার ভাই, সে রেফারেন্স দিচ্ছে কি তার ভাইয়ের, সে ভাই তো উল্টোপাল্টা কথা বলতেছে। একে ধরে রাখ, গাড়িতে উঠান, একে গাড়িতে উঠান, এরপরে এর কথা দিতে। আপনার খালি কমিশন ব্যবসা, হ্যাঁ ইনভেস্টমেন্ট কত আপনার? ওই স্যার এক গাড়ি মালের দাম স্যার হুম? 5 লক্ষ 5.5 লক্ষ। কালকে কি গাড়ি পাঠিয়েছেন কবে সর্বশেষ? গতকাল স্যার আমার 4 দিন অফ ছিল স্যার। আচ্ছা, গতকালকে কোথায় পাঠিয়েছেন গাড়ি? ময়মনসিংহ হালুয়াঘাট স্যার। ময়মনসিংহ হালুয়াঘাট। কার কাছে পাঠিয়েছেন? সুমন স্যার। সুমন স্যার নাম্বার দেন। নাম্বার দেন। ফোন দাও। আসসালামু আলাইকুম ভাই, আমি রিপন। ওই যে ভোক্তা অধিদপ্তর মহাসড়ক পরিচালক স্যার আছে তো, স্যার একটু কথা বলি আপনার সঙ্গে, বলেন। কি নামে? সুমন স্যার কথা হচ্ছে, বলেন স্যার। হ্যালো সুমন সাহেব, হ্যাঁ কি ভালো আছেন আপনি? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? হালুয়াঘাট। আচ্ছা, এই লিটনের কাছ থেকে কালকে আপনি রিপনের কাছ থেকে আলু নিয়েছেন? কত বস্তা আলু নিয়েছেন? একটা 210 বস্তা আলু নিয়েছেন। আচ্ছা, এই আলুটা কি দামকে রিপন ঠিক করে দিয়েছে না আপনি ঠিক করেছেন? ওনারা ঠিক করে দিয়েছে। কি কত টাকা করে ঠিক করছে? 37 টাকা করে। আচ্ছা, এই যে দামটা 37 টাকা হবে নাকি 38 টাকা হবে না 36 টাকা হবে, আপনাকে কি কোনো কাগজ দিয়েছে? কি কাগজ দিয়েছে? ওখানে লেখা আছে? সেখানে কি দাম লেখা আছে? দাম লেখা আছে, তাহলে আপনি ওটা ছবি তুলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন না? আচ্ছা, আপনি কি ওনাকে কাগজ দিচ্ছেন? সেই কাগজটা দেখি তো। কাগজ দিয়েছেন? আচ্ছা আচ্ছা, তাহলে কেন, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আপনাকে কাগজ দিচ্ছে, বাস, মানে আপনার দায়িত্ব শেষ, মানে আপনি তো কাগজ পেয়েছেন, আপনি আলু নিয়েছেন, অসুবিধা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আর আপনি ওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন এই নাম্বারে। ওকে, গুড। আপনি তাহলে লিখিত দিচ্ছেন না? থ্যাংক ইউ। এখন এই যে লিখিত আপনি যে দিচ্ছেন ওই কাগজটা দেন। আর আপনি দাঁড়ান, আপনি যে 37 টাকা 36 টাকা কিনছেন, যে সেইটা ডকুমেন্ট। আচ্ছা, 36 টাকা কার কাছ থেকে কিনছেন? শালমকে বের করেন। এই যে আস্তে আস্তে বের হচ্ছে, শালমকে ফোনে ধরেন, তোমার ফোনে ধরেন। হ্যালো, আপনার নাম হলো রিপন। হ্যালো, রিপন সাহেব কথা বলেন, বলেন তো একটু কথা বলেন। আসসালামু আলাইকুম কাকা, স্যারের সঙ্গে একটু কথা বলেন। এই স্যার আমাদের ওই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক স্যার, স্যারের সাথে কথা বলেন। এই শালম সাহেব ভালো আছেন? আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? আপনি
আমি একটু বাইরে আছি। মানে বাইরে বলতে কোথায় সেটা? বাসায় আছি তো, ওই জামাতে না, আপনার যে একটা বাইরে থাকলে একটা জায়গা আছে না, সেই লোকেশনটা কোথায়? ঘুরিয়া আমি ওই যে জামাতে সাথে রহবুল মুর্শিদি জামাতে। মানে কত দূর এই যে আমাদের এই কোল্ড স্টোরেজ থেকে কত দূর? 3-4 কিলো কাছাকাছি। 4 কিলো। আপনি একটা মোটর সাইকেলে তাড়াতাড়ি কোল্ড স্টোরেজে চলে আসেন, আপনার সাথে আমাদের একটু কথা আছে, ঠিক আছে? বগুড়া শিবগঞ্জ উপজেলায় আর কোল্ড স্টোরেজে ভিজিটে আসলাম। তারপরে আপনারা জানেন আলুর বাজারটা প্রায় 1-1.5 মাস ধরে খুবই অস্থির অবস্থা, এবং সেখানে আপনার ভোক্তা পর্যায়ে 50 থেকে 55 টাকা করে আপনার এই আলু বিক্রি হচ্ছিল। এবং এই বিষয়টি আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরে আসার পরে আমরা প্রায় 8-10 দিন ধরে কাজ করছিলাম, এবং গত সপ্তাহের প্রথম দিকে আমি আমার অধিদপ্তরে আলুর সাথে সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে কোল্ড স্টোরেজ যে মালিক সমিতির প্রেসিডেন্ট সহ আমরা একটা সভা করি, এবং সেই সভায় আমরা এই আলু নিয়ে যে অ্যানালাইসিস পেলাম, এবং সেখানে যে ডিক্লারেশন মূলত আমরা দেইনি, সেটি কোল্ড স্টোরেজ মালিক সমিতির প্রেসিডেন্ট মোস্তফা বাবু সাহেবই ডিক্লারেশন দিয়েছেন, এবং সেটা তাদের হিসাব করে যে কোল্ড স্টোরেজের চারসহ আপনার খুচরা পর্যায়ে সর্বোচ্চ 35 থেকে 36 টাকা আলুর কেজি হওয়ার কথা, এবং সেটি স্বাভাবিকভাবে কোল্ড স্টোরেজ থেকে আপনার 26-27 টাকা সর্বোচ্চ হওয়ার কথা। এবং এরপরে আমরা এটা নিয়ে আরও অ্যানালাইসিস করলাম, এবং আপনারা জানেন যে গত বুধবারে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ ওখানে কৃষি সচিব মহোদয় এবং লাইভ স্টক সচিব মহোদয় বুধবার রাতে আমরা মিটিং করেছি, এবং সেখানে প্রতিটা বিষয় অ্যানালাইসিস করা হয়েছে। বিশেষ করে আলুর ক্ষেত্রে কৃষি বিপণন আইন আছে, সেই কৃষি বিপণন আইনে প্রতিটা পর্যায়ে কে কতটুকু লাভ করবে সেটি একটা বিস্তর অ্যানালাইসিস করা হয়েছে। সারা দেশের মজুদ পরিস্থিতি বিবেচনা করা হয়েছে, এবং গত বৃহস্পতিবার আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের কাছে প্রেস ব্রিফিং করেছেন যে আলুর দাম আপনার একটি নির্ধারণ করা হয়েছে, সেটা সরকারের আইন বলেই করা হয়েছে, এবং সেখানে প্রতিটা পর্যায়ে বিবেচনা করে সেখানে দেখা গেছে যে উৎপাদন পর্যায়ে কৃষকদের, এবং এখানে আমরা যতগুলো স্টেটমেন্ট পেয়েছিলাম, আমি গত শনিবারে মুন্সিগঞ্জে গিয়েছি, এরপরে আমি কালকে রংপুরে যাব, আমাদের যত তথ্য আছে গোয়েন্দা সংস্থার তথ্য সহ সেখানে আমরা দেখলাম উৎপাদন পর্যায়ে আপনার 10 থেকে 11 টাকা সর্বোচ্চ আলুর উৎপাদন কস্ট, এবং সেই আলুটা কৃষকের মাঠ থেকে অনেক কৃষকরা সরাসরি এখানে রাখে, কোল্ড স্টোরেজগুলোতে মজুদ রাখে। আবার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কৃষকদের কাছ থেকে এক ধরনের যারা বড় গৃহস্থ আছে তারাও আবার এই আলুটা এনে রাখে। সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে তাদের এখানে গোডাউনে আপনাদের কোল্ড স্টোরেজে ভাড়া হলো আপনার প্রতি কেজি হিসেবে আপনার 5 মাস থাকুক, 6 মাস থাকুক, 2 দিন থাকুক, সেটি ফিক্সড কস্ট, অর্থাৎ প্রতি কেজিতে কস্ট হলো 5 টাকা প্লাস 20 পয়সার মতো পড়ে। সেখানে দেখা যাচ্ছে আমাদের হিসাবে একটি আলুর কেজি আপনারা সেটা এপ্রিল থেকে এই কোল্ড স্টোরেজ থেকে বের হওয়া পর্যন্ত, শুরু থেকে আপনার ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত যতক্ষণ বের হবে, সেখানে দেখা যাচ্ছে যে উৎপাদন কস্টের সাথে এই যেটা অ্যাড হয় কোল্ড স্টোরেজ ভাড়াটা সহ সর্বোচ্চ 17-18 টাকা আপনার খরচ পড়ে। সেখানে 22-23 টাকা আগে যখন বিক্রি হয়েছে তখন আমাদের এখানে যাদের স্টেটমেন্ট দিলাম তারাও বলেছে যে সেখানে তাদের লাভেই বিক্রি করেছে। এর পরবর্তীতে আমরা যতটুকু ক্যালকুলেট করে তাদের আরও লাভ দিয়ে আমরা একটা ডিক্লারেশন বাণিজ্যমন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে 27 টাকা কোল্ড স্টোরেজ পর্যায়ে এখানে আপনার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, এটা আইন বলে করা হয়েছে, এটির বাধ্যবাধকতা আছে। কিন্তু বৃহস্পতিবারের পরে আমরা যেটা বাজারে লক্ষ্য করলাম, খুচরা এবং পাইকারি বাজারে এটা প্রভাব পড়েনি। সেটার মূল কারণ হলো আমরা শুক্রবারে সারা দেশে আমাদের ভোক্তা অধিকার অভিযান করেছে, শনিবারে করেছে, এখনও আজকেও করছে, এবং আমি শনিবারে ফিজিক্যালি আমি মুন্সিগঞ্জে ভিজিট করেছি। ওখানে আমাদের রিভারভিউ একটি কোল্ড স্টোরেজে সেখানে আমরা একটা জিনিস উদ্ঘাটন করলাম, রসবাবু নামে একজনকে আমরা পাকড়াও করলাম, এবং তিনি মোবাইলে এই ব্যবসাটা করছেন, এবং সেখানে আপনার মূল যে জায়গাটা এবং আমাদের সমস্ত ইনভেস্টিগেশন বেরিয়ে আসছে আলু যারা এখানে মজুদ করেন সেটা কৃষক হোক, সেই কৃষকরা কিন্তু মূল্য পাচ্ছে না। এটি আজকেও যেটা দেখেছেন আপনার একটা হলুদ কাগজে কোল্ড স্টোরেজ থেকে যে স্লিপটা নেওয়া হয় এই কাগজটা বিক্রি হয়।